সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের গণিত বিষয়ে দুটি নমুনা প্রশ্নপত্রের সেট সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 5 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 গণিত বা ম্যাথামেটিক্স সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো। ওকে, তো তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষা নেওয়া হবে 10 নম্বর, অর্থাৎ পূর্ণ মান দেওয়া থাকবে 10 এবং 20 মিনিট সময় দেওয়া থাকবে, ঠিক আছে। এবং এপ্রিল মাসের প্রথমেই কিন্তু তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষা নেওয়া হবে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 5 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 গণিত বা ম্যাথামেটিক্স সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো, ঠিক আছে। তো এই সমস্ত প্রশ্নগুলো দেখার আগে যদি তোমরা চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং ভিডিওটিতে একটা লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে। আর যদি প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে, সেখানে ভিডিওর পাশে পিডিএফগুলো দেওয়া থাকবে, চাইলে তোমরা সেখান থেকে প্রশ্নগুলো পড়তে পারবে অথবা পিডিএফগুলো কিন্তু নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 5 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের এই প্রশ্নপত্রের উত্তরগুলো। প্রথমে আমরা সেট 3 প্রশ্নোত্তর দেখবো। এর আগের ভিডিওতে আমরা সেট 1 এবং 2 এর প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা করেছিলাম, সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো, ঠিক আছে। তো চলো প্রথমে আমরা দেখে নিই, এটা হচ্ছে ক্লাস 5 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 ম্যাথামেটিক্স সাবজেক্ট একটি মডেল কোশ্চেন পেপার, ঠিক আছে। প্রথমে 1 নম্বর থেকে বলা হয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 3টি প্রশ্ন তোমাদের প্রথমে দেওয়া থাকছে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া আছে। নাম্বার কয় দেওয়া আছে 520 সেকেন্ডে কত মিনিট কত সেকেন্ড। এখানে দেওয়া আছে 7 মিনিট 40 সেকেন্ড, 8 মিনিট 40 সেকেন্ড, 7 মিনিট 20 সেকেন্ড আর হচ্ছে 8 মিনিট 20 সেকেন্ড। এখানে দেওয়া আছে 520 সেকেন্ডে কত মিনিট কত সেকেন্ড। তার জন্য কি করতে হবে, 520কে 60 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। তো 520কে তোমরা 60 দিয়ে এভাবে ভাগ করবে। প্রথমে যাবে 8 দিয়ে, ঠিক আছে, 8 0 0 আর 6 8 48, 4 10 48। এবার করতে হবে এটাকে বিয়োগ করতে হবে, ঠিক আছে। তো এখানে 0 নামবে আর আটা কয় 12, 4 12, 4 5 5 মিলে গেল, -0 বসানো। তো হচ্ছে কত 8 মিনিট আর হচ্ছে 40 সেকেন্ড, ঠিক আছে। তো সঠিক উত্তর আমাদের হবে কি 8 মিনিট 40 সেকেন্ড, এটা উত্তর হবে 8 মিনিট 40 সেকেন্ড, ঠিক আছে। অর্থাৎ 520 সেকেন্ড সমান হচ্ছে 8 মিনিট 40 সেকেন্ড। এরপর দেখো খয়ের দাগে দেওয়া আছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়। এখানে অপশন দেওয়া আছে 9000, 9001, 9901, 9990। তো কী দেওয়া আছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কত, একটা 1 হবে আর 4টে হবে 0, ঠিক আছে। এটা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আর বলা হচ্ছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়। তাহলে কী করতে হবে, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে বিয়োগ করতে হবে। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কি 3টে 9, একটা 9, দুটো 9, 3টে 9, এটাকে বিয়োগ করতে হবে। বিয়োগ করে কী হবে, ওপরে 0 মানে কি 10, তো 10 থেকে 9 বাদ দিলে 1 থাকে, ঠিক আছে। এবং হাতে থাকে 1, এই 9 একে 10 হয়ে গেল, 10 মিলে গিয়ে 0 হবে। আবার হাতে 1 থেকে 9 একে 10, 10 মিলে গিয়ে 0 হবে। আবার হাতে 1 থাকে, 1 আর কয় 10, 1 আর 9 10, ঠিক আছে। হাতে 1 থাকে, 1 একে মিলে গিয়ে 0, অর্থাৎ হচ্ছে কত 9001 হবে, ঠিক আছে। অর্থাৎ উত্তর হচ্ছে আমাদের এটা। উত্তর লিখবে কি 9001 এবং ব্র্যাকেটে এটা তোমরা লিখে দেবে। এটা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আর এটা হচ্ছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এই দুটো বিয়োগ করলে আমরা এটা পেলাম, ঠিক আছে। এটা হচ্ছে উত্তর। এরপর দেখো গয়ের দাগে দেওয়া আছে 6 1 2 5 8, ঠিক আছে, দ্বারা গঠিত 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো। এখানে 4টি অপশন দেওয়া আছে, ঠিক আছে, 3টি অপশন দেওয়া আছে আর শেষে দেওয়া আছে কোনোটি নয়। তো সঠিক উত্তর কোনটা হবে। তো এই যে অঙ্কগুলো দেওয়া আছে এগুলোর দ্বারা সবথেকে বলা হচ্ছে কি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে বড় সংখ্যা নির্ণয় করতে হবে। তো বড় সংখ্যাটা কীভাবে পাবো আমরা, এগুলোকে বড় থেকে ছোট হিসাবে সাজাতে হবে। সব থেকে বড় হচ্ছে কত 8, তো প্রথমে লিখতে হবে 8, তারপরে বড় হচ্ছে কত 6, তো 8-এর পরে হবে 6, তারপর বড় হচ্ছে 5, তো 6-এর পরে হবে 5, তারপর বড় হচ্ছে 2, তো 6-এর পরে 2 হয়ে গেল, পরে এটা হবে 5, এটা 5 হবে, ঠিক আছে। 6-এর পরে 5, তারপরে হবে এটা হবে 2 আর সবার শেষে হবে 1 হবে, ঠিক আছে, এটা হচ্ছে 1 হবে। তো 8 6 5 2 1, এটা হয়ে যাবে আমাদের কি এই যে অঙ্কগুলো দ্বারা বৃহত্তম সংখ্যা। উত্তর লিখবে 8 6 5 2 1, ঠিক আছে। এইটা উত্তর হবে আমাদের 8 6 5 2 1, এটা হচ্ছে বড়, ঠিক আছে। এরপরের অঙ্ক হচ্ছে 2 নম্বর দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 2 নম্বর করে, 2 দুগুণে 4 নম্বর দেওয়া আছে। প্রথমে কয়ের দাগে বলা হচ্ছে দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে 5 আর লসাগু হচ্ছে 60। একটি সংখ্যা দেওয়া আছে 15 হলে অপর সংখ্যাটা কত। আমরা এখানে কি লিখব, যে গসাগু গুণ লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। অর্থাৎ দুটি সংখ্যার যদি গসাগু আর লসাগু দেওয়া থাকে, অর্থাৎ দুটি সংখ্যার গসাগু আর লসাগু গুণ করলে আর সেই সংখ্যা দুটিকে গুণ করলে তাদের যে গুণফলগুলো পরস্পর সমান হয়, ঠিক আছে। সেই জন্য আমরা এখানে লিখেছি এটা হচ্ছে একটা সূত্র, গসাগু গুণ লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। এখানে গসাগু এটা হ্রস্বকার হবে, ঠিক আছে। গসাগু দেওয়া হচ্ছে কত 5, তো 5 গুণ 60 হচ্ছে, এখানে লসাগু হচ্ছে 60। একটা সংখ্যা কত দেওয়া আছে 15 দেওয়া আছে, 15 গুণ আর একটা সংখ্যা আমাদের বের করতে হবে অপর সংখ্যা। এবার অপর সংখ্যা মানে কি হবে, অপর সংখ্যা মানে হচ্ছে লসাগু গুণ গসাগু আর একটা সংখ্যা যেটা থাকবে সেটা দিয়ে ভাগ করতে হবে।
এভাবে আমরা লিখলাম। এবার কি করব, 60কে 15 দিয়ে যদি কাটাকাটি করে কত হবে, 4 15 60 হয়, তাই 4 আর 5 4 5 20 হয়। তো অপর সংখ্যাটা আমরা কত পেলাম, 20 পেলাম। তো লিখবো অন্য সংখ্যাটি হচ্ছে 20। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের 2-এর কয়ের দাগের প্রশ্নের উত্তর। চলো পরের প্রশ্ন দেখে নিচ্ছি। কয়ের দাগে দেওয়া আছে 4 ও 6 এর দুটি সাধারণ গুণিতক লেখো। তো 4 আর 6 এর দুটি সাধারণ গুণিতক লিখতে হবে। প্রথমে আমরা 4 আর 6 এর যে গুণিতক রয়েছে সেগুলোকে বের করব। তো 4 এর গুণিতক কি, 4 এর গুণিতক কোনগুলো, 4কে 1 2 3 4 5 6 7 এরকম সমস্ত সংখ্যা দিয়ে গুণ করে যে গুণফলগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে 4 এর গুণিতক, যে কোনো সংখ্যার গুণিতক আর কি। তো 4কে প্রথমে কি, 4 একে 4 4 2 8 3 4 12 4 4 16 4 5 20 4 6 24, এগুলো হচ্ছে 4 এর গুণিতক। আরও রয়েছে অসংখ্য রয়েছে, ঠিক আছে, সেগুলো আমরা লিখলাম না, আমরা এই পর্যন্ত কিন্তু 24 পর্যন্ত লিখলাম। এবার আমরা 6 এর গুণিতকগুলো বের করব। 6 এর গুণিতক হচ্ছে কি, 6 একে 6 6 2 12 3 6 18 4 6 24 5 6 30, এগুলো আরও অসংখ্য রয়েছে, সেগুলো কিন্তু আমরা লিখিনি। আমাদের যেহেতু দুটো বের করতে বলা হয়েছে তাই আমরা এই পর্যন্ত লিখলাম। এবার হচ্ছে আমাদের এই দুটোর মধ্যে এই যে এই সংখ্যাগুলো আর এই সংখ্যাগুলোর মধ্যে যেগুলো সাধারণ রয়েছে, অর্থাৎ দুটোর মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে 4 আর 6 এর সাধারণ গুণিতক। যেমন এখানে দেখুন, প্রথমে 4 আছে কিন্তু এর মধ্যে 4 নেই, এখানে 8 আছে এর মধ্যে 8 নেই, এখানে 12 আছে এখানে 12 আছে, সুতরাং এই 12টা হচ্ছে এদের 4 আর 6 এর সাধারণ গুণিতক। ঠিক আছে, এরপর হচ্ছে 16 এখানে আছে, 16 এখানে নেই, এখানে 20 আছে এখানে 20 নেই, এখানে 24 আছে এখানে 24 আছে। ঠিক আছে, তাহলে আমরা দুটি সাধারণ গুণিতক পেয়ে গেলাম, একটা হচ্ছে কি 12 যেটা দুটোর মধ্যেই রয়েছে, আর একটা হচ্ছে 24। তো উত্তর লিখবো কি, অতএব 4 ও 6 এর দুটি সাধারণ গুণিতক হচ্ছে 12 ও 24। ঠিক আছে, পরের অঙ্ক দেখুন, গয়ের দেখে সর্বাধিক কতজনের মধ্যে 22টি গোটা লিচু ও 66টি গোটা কালো জাম সমানভাবে ভাগ করা যাবে। ঠিক আছে, তো 22টি গোটা লিচু আর 66টি গোটা কালো জাম কতজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। এটা করার জন্য আমরা কি করব, এই 22 আর এই 66 এটা করতে হবে, এটার গসাগু বের করতে হবে। ঠিক আছে, তোমরা গসাগু বের করার জন্য 22কে প্রথমে ভেঙে নিচ্ছি, 11 দুগুণে 22 হয়। তো এটাকে ভাঙার জন্য তোমরা যেভাবে লসাগু করতে হয় সেভাবে কিন্তু ভেঙে নিতে পারো। ঠিক আছে, এইভাবে কত হবে, 2 দিয়ে গিয়ে 11 দুগুণে 22। তো এই যে 2 আর 11 পাচ্ছি, এই দুটো আমরা গুণ করে দিলাম, 11 দুগুণে 22। আর 66 সেটা কীভাবে বের করবে, 66 এখানে লিখবে, প্রথমে হচ্ছে 2 দিয়ে যাবে, তো 3 দুগুণে 6, 3 দুগুণে 6, আবার কত দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 3 11 33, সুতরাং হচ্ছে 2 3 আর 6, ঠিক আছে, 2 গুণ 3 গুণ 6 পেয়ে গেলাম। এবার হচ্ছে আমাদের কি করতে হবে, এটার গসাগু বের করতে হবে। ঠিক আছে, এই দুটোর মধ্যে গসাগু, তো গসাগু আমরা কীভাবে পাবো, দুটোর মধ্যে যেটা সাধারণ রয়েছে, এখানে 2 আছে এখানেও 2 আছে, আমরা এখানে লিখেছি প্রথমে 22 ও 66 এর গসাগু। তো 22 ও 66 এর গসাগু হচ্ছে, আমরা প্রথমে লিখবো এখানে 2 আছে এখানেও 2 আছে, তাহলে একটা 2 লিখবো, এখানে 11 আছে এখানেও 11, তাহলে গুণ 11 লিখবো। 3 এখানে আছে কিন্তু এখানে নেই, দুটোর মধ্যেই থাকতে হবে, তবেই কিন্তু আমরা লিখতে পারবো গসাগু নির্ণয় করার ক্ষেত্রে। ঠিক আছে, তো কী পেলাম, 2 গুণ 11 সমান সমান 11 দুগুণে কত হয়ে গেল, 22 হয়ে গেল। ঠিক আছে, আমরা কত পেলাম গসাগু, গসাগু হচ্ছে 22। ঠিক আছে, এবার আমরা কি লিখব না, অতএব সর্বাধিক 22 জনের মধ্যে 22টি গোটা লেবু ও 66টি কালো জাম সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। ঠিক আছে, উত্তর হবে 22 জন। ঠিক আছে, 22 জনের মধ্যেই এই যে লিচু আর কমলা লেবু এগুলোকে ভাগ করে দেওয়া যাবে, এই লিচু আর হচ্ছে কালো জাম। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, 3 নম্বর থেকে দেওয়া আছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর। এখানে কয়ের থেকে দেওয়া আছে বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর, 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে। তো বাবা আর ছেলের বর্তমান বয়স দেওয়া আছে কত, 50 বছর এখন, আর 15 বছর পরে তাদের বয়সের সমষ্টি কত হবে। তাহলে 15 বছর পরে তাদের বয়স বাড়বে কত, বাবার বয়সও 15 বছর বাড়বে, এবং ঠিক আছে ছেলের বয়সও কত বাড়বে, 15 বছর, অর্থাৎ 15 30 বছর কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, দুজনের বয়স টোটাল 30 বছর বেড়ে যাবে। তো 30-এর সঙ্গে এই 50টা আমাদের যোগ করতে হবে, সুতরাং আমরা লিখবো 50 যোগ 15 যোগ 15, অর্থাৎ বাবার বয়স বাড়বে 15 বছর, 15 বছর পরে ছেলের বয়সও 15 বছর বেড়ে যাবে, সুতরাং কী হবে 50 যোগ 15 15 30। ঠিক আছে, তো 50 আর 30 যোগ করে কত হয়, 80 হয়। তো 80 বছর আমাদের হবে উত্তর, অর্থাৎ 15 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 80 বছর। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের কয়ের দাগের প্রশ্নের উত্তর। কয়ের দাগের কী দেওয়া আছে, এক ব্যক্তির এখানে দেওয়া আছে 60,000 টাকা ছিল, তিনি 2500 টাকা স্ত্রীকে এবং 10,500 টাকা পুত্রকে দিলেন, বাকি টাকা তিনি দান করলেন। তিনি কত টাকা দান করেছিলেন, তো তার টাকা ছিল কত, 60,000 টাকা ছিল, তার মধ্যে থেকে 2500 টাকা আর 10,500 টাকা তার স্ত্রীকে আর পুত্রকে দিয়েছেন, বাকি টাকাটা তিনি দান করেছিলেন, অর্থাৎ যে টাকা তিনি তার স্ত্রী পুত্রকে দিয়েছিলেন সেই টাকাটা কী করবো, টোটাল টাকা থেকে আমরা বিয়োগ করব, তাহলে তিনি কত টাকা দান করেছেন সেটা আমরা পেয়ে যাব। তো 60,000 বিয়োগ 2500 যোগ আমরা কী করলাম 10,050 500,
তো তারপরে কি লিখবো 60,000 বিয়োগ এখানে হচ্ছে 10,000 আর 2,000 12,000 আর এই 500 আর এই 500 কত হয় 1,000, তো 13,000 হয়ে যাবে। ঠিক আছে, 13,000 হয়ে গেল। এবার এই 13,000 থেকে আমাদের 60,000 বিয়োগ করতে হবে। 13,000 থেকে 60,000 বিয়োগ করলে কত হয় 47,000 হয়। ঠিক আছে, বিয়োগটা তোমরা পাশে করেও দেখে নিতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে 60,000, চারটে শূন্য হবে, একটা দুটো তিনটে চারটে, তারপরে হচ্ছে 13,000, 1 2 3 13, একটা দুটো তিনটে, তো বিয়োগটা তোমরা করবে। এখানে হবে শূন্য, এটা হয়ে যাবে শূন্য, এটা শূন্য, এটা কয় দাও 7 দাও, 7 1 আছে, আর 1 1 2 আর 2 এর কয় 6 4 6, তো হয়ে গেল কত 47,000 টাকা। ঠিক আছে, উত্তর লিখবে এখানে অতএব তিনি 47,000 টাকা দান করেছিলেন। ঠিক আছে, সেটা হয়ে গেল আমাদের ক্ষয়ের দাগের প্রশ্নের উত্তর। ওকে, এরপর চলো আমরা আরেকটি প্রশ্নপত্রের সেট দেখবো, 4 নম্বর সেট। এখানে প্রথমে কি দেওয়া আছে 1 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 3টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 3 নম্বর। ক্ষয়ের দাগে দেওয়া আছে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি কি কি। তো 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি হচ্ছে 2 3 5, একটা কিন্তু মৌলিক সংখ্যা নয়, একটাকে মৌলিক সংখ্যা ধরা হয় না। ঠিক আছে, এক তারপর তাহলে কি হবে 2 3 আর 5, 9, 9ও কিন্তু মৌলিক সংখ্যা নয়, 9কে ভাগ করা যায় কত দিয়ে 3 দিয়ে, 3 তিরিক্ষে 9 হয়। ঠিক আছে, তার জন্য 9 কিন্তু মৌলিক সংখ্যা নয়। তো 1 থেকে 10 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা হচ্ছে 2 3 আর 5, এই তিনটি। ওকে, এরপর হচ্ছে ক্ষয়ের দাগে 14 এর গুণনীয়কগুলি লেখো। 14 এর গুণনীয়ক মানে 14কে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাগুলো হচ্ছে 14 এর গুণনীয়ক। তো সেটা করার জন্য তোমরা কি করবে, 14কে কিন্তু পাশে এভাবে কিন্তু ভাগ করে দেখে নেবে। তো লসাগুর মতো কত হবে 7 দুগুণে 14, তো 7 দুগুণে 14 হয়ে গেলে 7কে কিন্তু আর ভাঙে না। আর কি হয় 1 এবং সেই সংখ্যাটা, সেই সংখ্যার মধ্যে কত এখানে 14, অর্থাৎ 14। ঠিক আছে, এগুলো কিন্তু মানে প্রতিটি সংখ্যার কিন্তু গুণনীয়ক হয়, অর্থাৎ 1 হবে, 14 হবে, 2 হবে আর 7 হবে, এগুলো হচ্ছে 14 গুণনীয়ক। আমরা লিখবো 1 2 7 আর 14। ঠিক আছে, অর্থাৎ 14 এর গুণনীয়কগুলি হলো 1 2 7 14, এভাবে তোমরা লিখবো উত্তরটা। এরপর হচ্ছে গয়ের দাগে 6 4 7 2 সংখ্যাটির মধ্যে 4 এর স্থানীয় মান কত। এখানে যে 4 রয়েছে এই 4 এর স্থানীয় মান কত, 4 এর স্থানীয় মান মানে 4 এর পাশে যতগুলো সংখ্যা আছে ততগুলো শূন্য বসবে, এটাই হচ্ছে 4 এর স্থানীয় মান। তো 4 এর পাশে দুটো সংখ্যা আছে মানে 4 এর পাশে দুটো শূন্য বসবে, এটা হচ্ছে 4 এর স্থানীয় মান। ঠিক আছে, এরপর দেখো ঘয়ের দাগে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত। তো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কি, একটা 1 হবে আর 4টে শূন্য হবে, 2 3 4টে, টোটাল 5টা সংখ্যা। ঠিক আছে, এটা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো আমরা লিখবো 1-এর পরে 4টে শূন্য দেবো, এটা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আর যদি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলে তাহলে কি হবে 5টা 9 হবে। ঠিক আছে, এরকম করে 5টা 3টে 4টে 5টা 9 হবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, উঙ্গর দাগে দেওয়া আছে একটি ঘনবস্তুর নাম লেখো যার তলটি হচ্ছে বক্রতল। তো একটি ঘনবস্তুর নাম লিখতে হবে যার তলটা হচ্ছে বক্রতল। তোমরা এখানে উত্তর লিখবো ফুটবল। ঠিক আছে, ফুটবল হচ্ছে একটি ঘনবস্তু অর্থাৎ গোলক। ঠিক আছে, এবং এর যে তল সেটা হচ্ছে একটি বক্রতল। ঠিক আছে, এটা হচ্ছে ফুটবল। ফুটবল হচ্ছে একটি ঘনবস্তু এবং এর তল বক্রতল। পরের প্রশ্ন দেখো, নেক্সট হচ্ছে 2 নম্বর দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 2 নম্বর করে 2 দুগুণে 4 নম্বর এখানে দেওয়া আছে। পরের দাগে দেওয়া আছে এখানে 21,320 দিনে কত মাস কত দিন। তো 21,320 দিন দেওয়া আছে, দিনকে মাস করতে হবে, তার আর দিন করতে হবে। তো তার জন্য কি করতে হবে, এটাকে 30 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তোমরা ভাগটা করে দেখে নেবে কিভাবে, এই যে 21,000। ঠিক আছে, আচ্ছা ভাগটা এখানে দেখো কি করবে, এখানে যে 21,320 এটাকে আমাদের 30 দিয়ে ভাগ করতে হবে। তো 30 দিয়ে ভাগ করতে গেলে আমরা কি করবো, প্রথমে 7 দিয়ে দেবো। তো 7 0 0 আর 3 7 21, এবার থেকে বিয়োগ করবো, এখানে 3 নেমে গেল, এখানে 1 মিলে যাচ্ছে, 1 মিলে গেল, এখানে 2 মিলে গিয়ে -0 বসে না। এবার 2টা নামাবো আর শূন্যটাও দুটো কিন্তু একসাথে আমরা নামিয়ে দেবো। ঠিক আছে, তাছাড়া কিন্তু আমাদের ভাগে মিলবে না। এরপর আমরা 30কে এখানে দেবো 10, 30কে 10 দিয়ে গুণ করলে কত হয় 300 হয়। তো 300 এবার বিয়োগ করবো, 0 নামাবো আর এখানে কি হবে 2টা নেমে যাবে, ওটা 20 হয়ে গেল। তো 710 আমাদের হয়ে যাবে কি মাস, আর হচ্ছে 20 হচ্ছে আমাদের দিন। তো আমরা লিখবো 21,320 দিনে 710 মাস ও 20 দিন। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে আমাদের উত্তর। ওকে, চলো পরের অঙ্ক দেখবো 2-এর পরের দাগে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। এখানে দেওয়া আছে যে সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাটিকে আমাদের 9 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করে আমাদের ভাগফল কত হবে আর ভাগশেষ কত হবে সেটা বের করতে হবে। কিভাবে করবে, ঠিক আছে, তোমরা পুরো সংখ্যাটা এভাবে লিখবে, লেখার পরে এটাকে 9 দিয়ে যেভাবে ভাগ করে জাস্ট সেভাবে ভাগ করবে। প্রথমে 4 দিয়ে যাবে। ঠিক আছে, 4 9 36 হয়ে গেল, 36 8 থেকে 2 বাদ দিলাম, 8 থেকে 6 এখানে বাদ দিলাম, 2 নামবে। এরপর 3টা এখানে নামিয়ে দিলাম, কত হয়ে গেল 23। এবার দেবো আমরা 2 দিয়ে, তো 9 দেখুন হয়ে গেল 18। ঠিক আছে, 8 আর কয় 13, 5 13, হাতে 1 আছে, 1 1 2 বায়ে 0 বসে না, মিলে গেল। ঠিক আছে, এরপর 2টা নামাবো, 52 হয়ে গেল, কত দেবো এখানে 5 দিয়ে দিয়েছি, 5 9 45। ঠিক আছে, এবার 2 আছে উপরে আর নিচে হচ্ছে 5, তো কী হবে 2টাকে 12 ধরতে হবে। তো 7 আর 5 12, এখানে 7 হবে, হাতে 1 থাকে, 4 থেকে 5 5 মিলে গিয়ে বায়ে 0 বসে না।
এরপর আমাদের ডান দিকে কি আছে, এখানে 9 আছে, তো 9টা আমরা নামিয়ে দিলাম। এবার আমরা কি করবো, 8 দিয়ে দেবো, তো 8 9 72 হয়, এখানে 72 লিখলাম। 9 থেকে 2 বিয়োগ করলে কত হয়, এখানে 7 হয়, তো 7টা লিখলাম, আর বাঁ দিকে 7-এর সাথে মিলে যায়, -0 বসে না। এবার 6 আছে, 6 এখানে আমি নামিয়ে দিলাম। আবার আমরা দেবো 8 দিয়ে, 8 9 72 হয়, 6 থেকে 4 2 বিয়োগ করলাম, কত হয়, 4 হয়। ঠিক আছে, অর্থাৎ ভাগশেষ হয়ে গেল আমাদের 4, আর ভাগশেষ হচ্ছে আমাদের 42,588। ঠিক আছে, আমরা উত্তর লিখবো ভাগফল হচ্ছে আমাদের 42,588, আর ভাগশেষ হচ্ছে 4। ঠিক আছে, এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে ভাগশেষ। ঠিক আছে, এটা হচ্ছে ভাগফল আর এটা হচ্ছে আমাদের ভাগশেষ। ওকে, চলো পরের অঙ্ক দেখে নেব। গয়ের জায়গায় দেওয়া আছে গসাগু ও লসাগু এর পুরো কথাটি লেখো। তো গসাগু এর পুরো কথাটি হচ্ছে, পুরো কথা বা পুরো নাম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ঠিক আছে, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এটা হচ্ছে গসাগুর পুরো কথা। আর লসাগু এর পুরো নাম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ঠিক আছে, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এটা হচ্ছে লসাগুর পুরো নাম। ঠিক আছে, পরের প্রশ্ন, ঘরের দাগে বিয়োগ করে এখান থেকে বিয়োগ করতে বলা হচ্ছে। দেখো এখানে একটা সংখ্যা দেওয়া আছে 7 8 6 5, ঠিক আছে, 6 4। ঠিক আছে, এবং এখানে কিছু ফাঁকা ঘর দেওয়া আছে, এই ফাঁকা ঘরগুলোকে আমাদেরকে পূরণ করতে হবে। যেমন এখানে 8-এর তলায় তোমাদের এরকম একটি ফাঁকা ঘর দেওয়া থাকবে। ঠিক আছে, দেওয়া থাকবে আর কি এরকম। 5-এর নিচে একটি ফাঁকা ঘর দেওয়া আছে, এখানে 4-এর নিচে একটি ফাঁকা ঘর দেওয়া আছে। ঠিক আছে, এখানে একটি ফাঁকা ঘর আছে। ঠিক আছে, এখানেও একটা দেওয়া আছে ফাঁকা ঘর, আর এখানে একটি ফাঁকা ঘর আছে। এই ফাঁকা ঘরগুলোতে কি বসবে সেগুলো আমাদের বের করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে বিয়োগ করতে হবে। তো দেখো এখানে 4-এর তলায় কত বসাবো, তাহলে বিয়োগ করলে আমাদের 2 হবে, তো 4-এর নিচে আমাদের 2 বসাতে হবে। 4 থেকে 2 বিয়োগ করলে এখানে 2 হয়, এখানে 2 দেওয়া আছে। এবার 6 থেকে 2 বাদ দিলে কত হয়, 6 থেকে 2 বাদ দিলে 4 হয়, সুতরাং এখানে আমাদের বসবে 4। এরপর দেখো 5 আছে, এখানে এখানে ফাঁকা ঘর আছে, এখানে 6 আছে। তো 5 থেকে কত বিয়োগ করলে আমাদের এখানে 6 হবে, তো আমরা এখানে বসাবো 9। ঠিক আছে, 9। ঠিক আছে, 15 টাকা ধরতে হবে, 5 টাকা 15 ধরবো, 9 10 11 12 13 14 15, 6 15 হয়। ঠিক আছে, এবার হাতে 1 থাকে, এবার সেই 11 1 2 হবে। এবার 6 থেকে 2 বাদ দেবো, এখানে হবে কত, 4 হবে। ঠিক আছে, এবার এখানে 8 আছে, এখানে 6 আছে, তো 8 থেকে কত বিয়োগ করলে আমাদের 6 হবে, 8 থেকে 2 বিয়োগ করলে 6 হবে। ঠিক আছে, 8 থেকে যদি 2 বাদ দিই 6 হয়, তাহলে এখানে 2 হবে। এবার 4 থেকে 3 বাদ দিলে কত হয়, 7 থেকে 3 বাদ দিলে কত হয়, 4 হয়, এখানে 4 লিখবো। ঠিক আছে, দেখো এরকম করে আমাদের এটা পূরণ করা হয়ে গেল। ঠিক আছে, পূরণ করে আমরা এখানে দেখো তোমাদের এখানে এটা লিখে আমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে হয়েছে আমাদের কত, এই যে শূন্যস্থান, এই ফাঁকা ঘর, এখানে 2 হয়েছে, আর এই ফাঁকা ঘরে আমাদের হয়েছে কত, 4 হয়েছে। এই যে ফাঁকা ঘর, এখানে আমাদের বসবে 9, আর এখানে যে ফাঁকা ঘরটা রয়েছে এখানে আমাদের বসবে কত, 4। এই ফাঁকা ঘরে বসবে আমাদের 2, আর এখানে যে ফাঁকা ঘর রয়েছে এখানে এটাই বসবে কত, 4। ঠিক আছে, এরকম করে এই ফাঁকা ঘরগুলোকে তোমাদের পূরণ করতে হবে। ঠিক আছে, বিয়োগ চিহ্ন দেওয়া আছে এখানে যেহেতু, তাহলে বিয়োগ করে এগুলো বসাতে হবে। যদি যোগ থাকতো তাহলে কিন্তু আমরা যোগ দিয়ে মিলাতাম। ঠিক আছে, এরপর দেখো 3 নম্বর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর, 3 একে 3। পরের দাগে কি দেওয়া আছে, 15 ও 25-এর গসাগু ও লসাগু নির্ণয় করো। 15 আর 25-এর কি করতে হবে, গসাগু এবং লসাগু নির্ণয় করতে হবে। তো তার জন্য আমরা কি করব, এটা হচ্ছে 15 আর 25 লিখলাম, এবার এটাকে 5 দিয়ে দেবো, প্রথমে ভাগ করবো, 3 5 15 হয়, আর 5 5 25 হয়। ঠিক আছে, এবার গসাগু, এই এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে গসাগু। যদি এখানে আমাদের আরও সংখ্যা পেতাম, যেমন এখানে যদি আমরা 2 পেতাম, তাহলে এই 5 আর এই 2 গুণ করতাম, এই 5 গুণ 10 হয়, 10 এদের কি হতো, গসাগু হতো। ঠিক আছে, আর এখানে যেগুলো আমরা পাবো সেই সংখ্যাগুলো সবগুলো গুণ করে আমরা কি পাবো, লসাগু পাবো। যেমন এখানে 5 পেয়েছি, 3 পেয়েছি, আর 5 পেয়েছি, এই 3টে গুণ করলে আমরা যেটা পাবো সেটা হবে লসাগু। ঠিক আছে, তাহলে আমরা লিখবো, দেখো 15 ও 25-এর গসাগু হচ্ছে 5, শুধু এখানে আমরা 5 পেয়েছি তার জন্য গসাগু হবে 5, আর লসাগু 15 ও 25-এর লসাগু হচ্ছে এই 5 গুণ 3 গুণ 5। ঠিক আছে, 5 গুণ 3 গুণ 5, তাহলে 5 3 15, 15 আর 5 গুণগুলো কত হয়, 5 15 75 হয়। সুতরাং আমরা লসাগু পেলাম কত, 75, গসাগু হচ্ছে 5। ঠিক আছে, এর পরের অঙ্ক দেখো, ক্ষয়ের দাগে বলা হচ্ছে দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে 2820 এবং বিয়োগফল হচ্ছে 1228 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। এখানে দুটি সংখ্যা দেওয়া আছে, দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে আর বিয়োগফল দেওয়া আছে। ঠিক আছে, তো সংখ্যা দুটিকে আমরা বের করতে হবে আমাদের। কীভাবে করবো, প্রথমে আমরা কী করবো, সংখ্যা দুটিকে যোগ করব, দিয়ে 2 দিয়ে ভাগ করব, তাহলে কিন্তু আমরা একটা সংখ্যা পেয়ে যাব। আমরা লিখবো প্রথম সংখ্যা সমান সমান হচ্ছে 2820, ঠিক আছে, যোগ 1228 ভাগ 2। ঠিক আছে, এবার এই দুটোকে আমাদের যোগ করতে হবে। ঠিক আছে, এই দুটোকে যোগ, যেমন হচ্ছে 2820-কে 20-র সাথে 1228 যোগ করব। যোগ করলে কত হয়, 8 নামবে, 2 আর 2 কত হয়, 4 হয়, 8 আর 2 10 শূন্য, হাতে 1, 1 আর 2, 2 আর 2 4, অর্থাৎ কত হচ্ছে 8 আর 2 10, এখানে শূন্য হবে। ঠিক আছে, 4048 হবে। ঠিক আছে, 4048, সুতরাং আমরা এখানে লিখবো 4048 ভাগ 2। তো 4048-কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 2024 হবে।
48-এর অর্ধেক 24, আর 4000 অর্ধেক 2000, তো 2024 হবে। তো আমরা একটা সংখ্যা পেয়ে গেলাম 2024, ঠিক আছে। আর একটা সংখ্যা আমাদের বের করতে হবে, সেটা কীভাবে বের করবো? এই 28 তো 20 থেকে এটা আমরা বিয়োগ করব, অথবা এই 2024 থেকে 1228 টাকা বিয়োগ করব, তাহলে আমরা অপর সংখ্যাটা পেয়ে যাব। আমরা দ্বিতীয় সংখ্যাটা বের করার জন্য কি করছি, 2820 এই যে সংখ্যাটা, তার সঙ্গে 2024 টাকা বিয়োগ করব। সেখানে বিয়োগ করলে বিয়োগফল কত হবে? 2820 তার সঙ্গে 2024টা করতে হবে আমাদের বিয়োগ, ঠিক আছে। উপরে শূন্য আছে, তো 4 আর 6 10 হবে, হাতে 1 থাকবে, 2 আগে 3, ঠিক আছে। 3 আর কয়ে 12, 3 আর 9 12 হবে, হাতে 1 আছে, 1 আর কয়ে 8, 7 8, বাঁদিকে 2 দিয়ে মিলে যাচ্ছে, ঠিক আছে। তো 796 পেলাম, ঠিক আছে। অথবা যদি আমরা এই 2024টা থেকে এই 1228টা বিয়োগ করি, তাহলেও আমরা এই সংখ্যাটা পাবো, 796 পাবো। যেমন 2024 থেকে 1228, ঠিক আছে। 8 আর কয়ে 14, 6 14, হাতে 1 আছে, 2 আগে 3, 3 আর কয়ে 12, 3 আর 9 12, হাতে আছে 1, 1 আগে 2 আর 2 আগে 3, আর 7 10, হাতে 1 আছে, ঠিক আছে। 1 আগে 2, 2 মিলে যাচ্ছে, তো 796, ঠিক আছে। ঠিক আছে, যে কোনোভাবে করা যেতে পারে। তো আমরা কি পেলাম? অপর সংখ্যাটা অর্থাৎ দ্বিতীয় সংখ্যা পেলাম 796। তাহলে আমরা উত্তর লিখব, অতএব সংখ্যা দুটি হচ্ছে 2024 আর হচ্ছে 796, ঠিক আছে। এটা আমরা পেয়ে গেলাম এই অঙ্কের সমাধান, ঠিক আছে। তো দেখো এখানে আমরা ক্লাস 5-এর ম্যাথামেটিক্সে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের, ঠিক আছে, দুটি আমরা মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর সহ কিন্তু আলোচনা করলাম। প্রতিটি প্রশ্নোত্তর বা প্রতিটি যে অঙ্ক আমরা এখানে আলোচনা করলাম, সমস্ত অঙ্কগুলো তোমরা ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করবে এবং অল অপশনটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। আর এই সমস্ত ভিডিওর পিডিএফগুলো পেতে চাইলে সহজ লেসন অ্যাপটিকে ফোন ইনস্টল করবে, সেখানে কিন্তু পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। ভিডিওর পাশে পিডিএফগুলো তোমরা চাইলে ফোনে তোমরা ডাউনলোড করে নিতে পারবে, অথবা এখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারবে প্রশ্ন এবং উত্তরগুলো। তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।